এই মিলনায়তন ও এই মিলনায়তনের বাইরে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। চিরচেনা এই শব্দমালা নিয়ে টিভি পর্দায় 2 যুগেরও বেশি সময় ধরে দর্শকদের সম্ভাষণ জানিয়ে আসছেন হানিফ সংকেত। বহুল জনপ্রিয় ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে তিনি বাংলাদেশের আপামর জনগণের কাছে পৌঁছে গেছেন। আমরা কালের বিবর্তনে পরিবর্তন হয়ে গেলেও ইত্যাদি আছে আগের মতোই, আছেন হানিফ সংকেত। গত 50 বছরে বাংলাদেশের টিভিতে কত ধরনের অনুষ্ঠান এলো গেল, ইত্যাদি ঠিক রয়ে গেল। হানিফ সংকেতের ছন্দময় সংলাপ, আইডিয়া, গানের কথা, ভয়েস ওভার, দর্শক যতক্ষণ ইত্যাদি দেখে ততক্ষণ তারা হানিফ সংকেতকেই দেখেন। এ কারণে ইত্যাদি আর হানিফ সংকেত একে অন্যের পরিপূরক। জন্ম বরিশালে 23 অক্টোবর 1958 সাল। মূল নাম AKM হানিফ। হানিফ সংকেত নামটাই একটা প্রতিষ্ঠান। এক জীবনে যা করেছেন ও করে যাচ্ছেন তার কোনো তুলনা হয় না। লিজেন্ড ফজলে লোহানী যদি কিছু মনে না করেন, ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম দেখা যায় তাকে। ফজলে লোহানী তার উপস্থাপনার গুরু। তার উপস্থাপনা অনবদ্য। ইত্যাদি শুধু বিনোদনে নয়, মানবিক বিষয় উপস্থাপন, সামাজিক বাস্তবতা তুলে ধরা, মানুষের কল্যাণে অবদান রাখা, প্রতিভা অন্বেষণ ও প্রতিষ্ঠিত করা, এসবের জন্য একটি আদর্শ অনুষ্ঠান। 90 দশকের প্রজন্মের কাছে এ অনুষ্ঠান জনপ্রিয়তার কোন উচ্চতায় ছিল সেটি নতুন করে বলবার দরকার নেই। ইত্যাদির বিদেশি ছবির বাংলা ডাবিং যে তিনি করতেন হয়তো অনেকে জানেনও না। বাংলা ফানি ডাবিংগুলো তার নিজেরই করা। এছাড়া বিষয়ভিত্তিক কৌতুক, মেসেজ তো আছেই। নানা নাতির জনপ্রিয় পর্ব কিংবা নানি নাতির পর্ব দিয়ে আলাদা ক্রেজও তৈরি করেছেন ইত্যাদিতে। বিভিন্ন দেশ ঘুরে দর্শকদের পরিচিতি দিতেন। তার মতো স্টাইল করে কথার পিঠে কথা সাজিয়ে নকল করতে গিয়ে অনেকে ব্যর্থ হয়েছেন। তিনি একমাত্র উপস্থাপক যিনি কোনো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে নিয়মিতভাবে দর্শকদের গাছ উপহার দিতেন। তার ভাষায় গাছ হলো পরিবেশ বন্ধু। তিনি একমাত্র উপস্থাপক যিনি ইত্যাদির পাশাপাশি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে দর্শক চাহিদায় সেরা উপস্থাপক। উপস্থাপনা যে একটি শিল্প তিনি প্রমাণ করেছেন। দেশে প্রথম ভেজাল বিরোধী আন্দোলন ইত্যাদির মাধ্যমে শুরু হয়। এমনকি বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের সাহসী কোনো অনুষ্ঠান, এগুলোর আইডিয়া বা অনুপ্রেরণা ইত্যাদি। বিবিসির জরিপেও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান নির্বাচিত হয় ইত্যাদি। 1989 সালের মার্চে প্রচারিত হয় ইত্যাদির প্রথম পর্ব। বিটিভির প্যাকেজ যুগের প্রথম প্যাকেজ ম্যাগাজিন অনুষ্ঠানও ইত্যাদি। তারপর থেকে কত কিছুর বদল হলো। বিটিভি দর্শক হারালো, স্যাটেলাইট যুগ এলো ইউটিউব ও ওটিটির যুগ। মুঠোফোনের কল্যাণে হাতের মুঠোয় বিনোদন দুনিয়া নিয়ে বসে আছে দর্শক। তবু ইত্যাদির অবদান এতটুকু কমেনি তাদের কাছে। নিবেদিত প্রাণ মানুষের সন্ধানে সারা দেশে ছুটে বেড়ান হানিফ সংকেত। প্রত্যন্ত অঞ্চলের প্রচার বিমুখ আলোকিত মানুষকে তিনি তুলে এনেছেন বরাবরই, যাদের অনেকেই পরবর্তী সময়ে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান। গণপরিবহনের পেছনে লেখা কুরুচিপূর্ণ অশুভন স্লোগান হাটিয়ে শিক্ষামূলক স্লোগান লেখার রীতি শুরু হয়েছে ইত্যাদির মাধ্যমেই। এমন উদাহরণ আছে শতাধিক।